বাঁশের প্রতিটি বুননে বোনা হচ্ছে নতুন স্বপ্ন, বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতির চিত্র। নীলফামারী সৈয়দপুর উপজেলার উত্তর সোনখুলি ডাঙ্গাপাড়ার একটি উঠান থেকে শুরু হওয়া পরিবেশ বান্ধব হস্তশিল্প আজ জায়গা করে নিচ্ছে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বাজারে। বিশ্বজুড়ে প্লাস্টিক কমিয়ে টেকসই ও পরিবেশ বান্ধব সামগ্রীর চাহিদা দিন দিন বাড়ছে। সৈয়দপুরের বাঁশের হস্তশিল্প উদ্যোক্তা মোহাম্মদ হাজিমুল ইসলাম আগে ছিলেন ঘরের সেলিং মিস্ত্রি। সীমিত আয়ের সীমানা পেরিয়ে বাঁশের হস্তশিল্প তৈরিতে নামার পর শুরুতে পুঁজি ও বাজারের অভিজ্ঞতা না থাকলেও দমে যাননি তিনি। নিজস্ব নকশা ও মানের গুণে তিল তিল করে গড়ে তুলেছেন এই উদ্যোগ। আমি সেলিং এর কাজ করতাম আগে। আমার ব্যবসায় হলো বাঁশের সেলিং এর কাজ। কাজ করতে করতে আমার মাথায় আসে যে কাজটা করা যায় বাড়তি কিভাবে। তখন আমি ওই মোবাইলে আর কি দেখি, যে মোবাইলে অনেক কিছু ধরনের কাজ দেখা যায় বাঁশের। আমি ওইটা আর কি রিসার্চ করার জন্য আর কি প্ল্যান নিলাম সেলিংয়ের কাজ বাদ দিয়া। তখন ওই প্ল্যান নেওয়াতে আমি আর কি সাজাও শুরু করলাম যে কাজ কিভাবে আগা যায় বাড়া যায়। করতে করতে ল্যাম্প থেকে শুরু করলাম কাপ মগ, করতে করতে আর কি বাজারজাত চালু হয়ে গেল। কিন্তু আমার পুঁজি নেই যে কাজ বাড়ে আর কি মানুষ খাটে কাজ করবো। এইভাবে আর কি কম পুঁজির ভিতরতে চালে এ পর্যন্ত আসতেছি। আসার পরে এ যাবত পাইকারিভাবে আর কি চলেছি। আমাদের এইটাই আবদার সরকারের কাছে যে কাজটা কিভাবে বাড়া যায়, কারখানাটা কিভাবে বড় করা যায়, এইটাই আমি চাই। হাজিমুলের এই উদ্যোগ শুধু নিজের ভাগ্যই বদলায়নি, কর্মসংস্থান তৈরি করেছে এলাকার বেকার ও মৌসুমী কৃষি শ্রমিক সহ অন্তত ২০ জন নারী পুরুষের। এছাড়া বাঁশ সংগ্রহ, পরিবহন ও প্যাকেজিং ঘিরে পরোক্ষ উপকৃত হচ্ছে আরও বহু পরিবার। আমরা মনে করেন ছোটবেলা থেকে আমরা শিল্প কাজে করি, বাঁশের কাজে করি। এখন এই বাঁশের কাজ করি, কুলে চালন ডালা ডালি সম্পূর্ণ বানাই। আর এই কাজের শ্রমটা দিয়ে যা বাচ্চা কাচ্চাকে লেখাপড়া শিখি বা ২ বেলা খাই। আমাকে যদি সরকার আমাকে আরো কিছু সাহায্য করে তাহলে আমরা আরো বড় হতে পারবো। মনে করো এগুলো আমার জন্ম থেকে বিদ্যা, বাপ দাদা কাজ করে গেছে, রোজগার বেশি হয়েছে, অত দিন যাচ্ছে। এখন তো প্লাস্টিক বাড়া হয়েছে, এখন আমাদের কাজের কোনো ইয়া নাই। সেই জন্য শিল্পী কাজের জন্য এখানে আমরা আছি। এখানে আসি না কিছু রোজগার হয়, এখন ভালো যায়, রোজগার হয়। এই কারখানার আসিয়ে আমার সুবিধা হয়েছে, কারণ আমি বাড়িতে বসেছিলাম তো আমার কাজকর্ম যেগুলো করি সেলে আমার এখন চলে না। এখন এটি আসিয়ে এখন চারাই গাতিটা দিয়ে আমার এলে সংসার চলেছে। একসময় কেবল স্থানীয় বাজারে বিক্রি হয় এসব ঝুড়ি, আসবাব ও শোপিস। এখন অনলাইন বিপণন, বিভিন্ন প্রদর্শনী ও রপ্তানিকারকদের হাত ধরে পৌঁছে যাচ্ছে আন্তর্জাতিক বাজারে। এখানে আমাদের মূলত বাঁশের তৈরি সকল প্রোডাক্ট তৈরি করা হয়, যেমন টিরে বাঁশের ল্যাম্প, তারপরে আরও অনেক ধরনের বাস্কেট, মগ, তারপরে কাপ, বোতল, এগুলো সব বাঁশ দিয়ে তৈরি করা হয়। এগুলো আমাদের কাজ মূলত অনেক দিন ধরে চলতেছে, তবে স্বল্প আকারে চলতে এখন দীর্ঘদিন ধরে চলার পর আস্তে আস্তে আমাদের এটা বড় আকারে চলতেছে। ২০ থেকে ২৫ জন লোক নারী পুরুষ মিলেমিশে সবাই আমরা কাজ করতেছি। এগুলো প্রোডাক্ট হচ্ছে আমাদের দেশে এবং বাইরের মাধ্যমে বিদেশেও রপ্তানি করা হচ্ছে। সরকারিভাবে এখনও কোনো আমরা সহযোগিতা পাইনি, তবে সরকারি নিকট আমার আগ্রহ যে আমাদের এই হস্তশিল্পগুলোকে যদি ওনারা নজরে আনে বা কিছু আর্থিক সহায়তা করে তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো। বিশেষজ্ঞরা মনে করছেন পর্যাপ্ত বাঁশ ও দক্ষ কারিগর থাকায় এই খাতের দারুণ সম্ভাবনা রয়েছে। তবে টেকসই সরবরাহের জন্য কাঁচামাল নিশ্চিতকরণ, আধুনিক প্রযুক্তি, সহজ ঋণ এবং রপ্তানি প্রক্রিয়া সহজ করা প্রয়োজন। মোহাম্মদ হাজিমুল হক, উনি একজন বাঁশ বেতের উদ্যোক্তা। উনি বিসিক থেকে নিবন্ধন নিয়ে বাঁশ বেতের এই হস্তশিল্পের কাজ করে যাচ্ছেন। উনি দেশের চাহিদা পূরণ করে বিদেশেও ওনার পণ্য রপ্তানি করা হয়। উনি বিসিকের সাথে বেশ ঘনিষ্ঠতা রয়েছে। বিসিক থেকে আমরা তাকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। উনি বলেছেন আর্থিক সহায়তা দরকার, আমরা ঋণের ব্যবস্থা করে দিয়েছি। এছাড়াও তার এই পণ্য দেশীয় মার্কেটিং এর জন্য আমরা সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছি। ঐতিহ্য আধুনিকতার মেলবন্ধনে তৈরি এসব পণ্য আন্তর্জাতিক বাজারে বাড়াচ্ছে বাংলাদেশের সুনাম, একই সঙ্গে দেখাচ্ছে টেকসই গ্রামীণ অর্থনীতির এক নতুন দিশা। সাকিব মাহমুদ, টাইমস টুডে।